দেখো গো গলি গলি ফেটে গেছে, রঙে ভিজে নাচছে ধুলা, চোখের পাতায় নীলের ঝড়, হাসি মাখা পাগল হুল্লোড়। হাওয়ায় উড়ে লালন কুয়াশা, কানে বাজে তালের ভাষা, বুকের ভেতর ঢাকের ঢাক, আজ কেউ ধরবে না রাত। এই যে হোলি রঙের তাণ্ডব, মাথা ঘুরে যায় থামে না আনন্দ, ধরা ছোঁয়ার বাইরে আজ সব নিয়ম ঝড়ের মতো নাচ, বোম্বাস্টিক হোক এই দিন। এই যে হোলি আগুনের উত্তাপ, জোয়ার তুলে যায় গানের প্রতিটা চাপ, আর একটু রং আর একটু পাগলামি মিশুক, আজকে রাত ভর হোক বোম্বাস্টিক উৎসব, উড়া উড়া। বালতি ভরা সবুজ হাসি, গালে মেখে দেয় যে কেউ আসি, বন্ধু শত্রু ধুয়ে যায় এক মগজে ফাটানো মহাযাত্রায়। পুরনোরা ঘুরে গেল, রঙের ঢেউয়ে গিলে ফেলো, হাতের মুঠোয় ধরা আজ হালকা হওয়ার গোপন সার। এই যে হোলি রঙের তাণ্ডব, মাথা ঘুরে যায় থামে না আনন্দ, ধরা ছোঁয়ার বাইরে আজ সব নিয়ম ঝড়ের মতো নাচ, বোম্বাস্টিক হোক এই দিন। এই যে হোলি আগুনের উত্তাপ, জোয়ার তুলে যায় গানের প্রতিটা চাপ, আর একটু রং আর একটু পাগলামি মিশুক, আজকে রাত ভর হোক বোম্বাস্টিক উৎসব, উড়া উড়া। উড়া উড়া। সবাই একসাথে তালি আর হাক, 1 2 3 ছুড়ে দে রং, মেঘ ফাটানো চিৎকার বারুক সে ঢং, ধুলোর ভেতর জলে চোখ, এমন দিনই তো চেয়েছিলাম অনেক বছর রোজ। এই যে হোলি রঙের তাণ্ডব, মাথা ঘুরে যায় থামে না আনন্দ, ধরা ছোঁয়ার বাইরে আজ সব নিয়ম ঝড়ের মতো নাচ, বোম্বাস্টিক হোক এই দিন। এই যে হোলি আগুনের উত্তাপ, জোয়ার তুলে যায় গানের প্রতিটা চাপ, আর একটু রং আর একটু পাগলামি মিশুক, আজকে রাত ভর হোক বোম্বাস্টিক উৎসব, উড়া উড়া। ছোট্ট শহর বৃন্দাবনে সকালের সূর্য উঠল, মন্দিরের গম্বুজ এবং সরু গলিগুলিতে সোনার আলো ছড়িয়ে পড়ল। সেদিন সবাই অপেক্ষা করছিল হোলি। বাঁকে বিহারী মন্দিরের কাছে একটি পুরনো বাড়ির উঠোনে 12 বছর বয়সী মীরা তার আঙুলগুলি উজ্জ্বল গোলাপি গুলালের পাত্রে ডুবিয়ে দিল। গুঁড়োটির রেশমের মতো নরম মনে হয়েছিল। সে ইতিমধ্যেই রাস্তায় ঢোল বাজানো এবং হোলি হ্যাঁ এর আনন্দময় ধ্বনি শুনতে পেল। তার দিদিমা দাদি কাছে বসে গাঁদা ফুলের সুতো বাটছিলেন। মনে রেখো, সে চোখ টিপে বলল,
হোলি কেবল রঙের নয়, গল্পের। মীরা দাদির গল্প খুব পছন্দ করত। প্রতি বছর রং উড়ে যাওয়ার আগে দাদি প্রহ্লাদ এবং হোলিকার গল্পটি পুনরায় বলতেন। কিভাবে বিশ্বাস ভয়ের উপর জয়লাভ করেছিল, কিভাবে পবিত্র হোলিকা দহনের আগুনে মন্দের চেয়ে ভালো জ্বলে উঠেছিল। এবং তারপর সে কৌতুকপূর্ণ কৃষ্ণ এবং তার প্রিয় রাধার কথা বলতেন, যিনি প্রেমকে রঙের উৎসবে পরিণত করেছিলেন। অনেক দিন আগে দাদি শুরু করলেন। কৃষ্ণ চিন্তিত ছিলেন যে রাধা তার চেয়েও সুন্দর, তাই তার মা তাকে উত্তেজিত করেছিলেন। কেন তুমি তার মুখটি তোমার পছন্দ মতো রং করো না? আর সেই খেলাধুলার মুহূর্ত থেকে পৃথিবী ভয় ছাড়াই ভালোবাসা উদযাপন করতে শিখেছে। মীরা হাসল। সে কল্পনা করতে পছন্দ করত যে শতাব্দী আগে রঙের প্রথম ছিটা সে যেগুলো ছুঁড়তে যাচ্ছিল তার মতোই আশ্চর্যজনক এবং উজ্জ্বল। বাইরে উৎসব পুরো দমে শুরু হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা জলের বেলুন এবং পিচকারি নিয়ে গলিতে ছুটে এসেছিল। লাল, হলুদ এবং নীল রঙের মেঘগুলি গুঁড়ো রংধনুর মতো বাতাসে ফেটে পড়ছিল। বাতাসে মিষ্টির গন্ধ ছিল, গুজিয়া ভাজা এবং শরবতে ডোবানো, এবং মন্দিরের ধূপের চন্দনের গন্ধ। মীরা প্রথমে সাবধানে রাস্তায় পা রাখল, কিন্তু হোলিতে সাবধানতা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার গালে সবুজ রঙের একটা রেখা ফুটে উঠল। সে হাঁপাতে হাঁপাতে ঘুরে দেখতে পেল তার সবচেয়ে ভালো বন্ধু আরব হাসছে। তার মুখটা ইতিমধ্যেই বেগুনি রঙে রাঙা হয়ে গেছে। শুভ হোলি! সে প্রতিবাদ করার আগেই চিৎকার করে উঠল। ওহ, দেখবে! মীরা এক মুঠো গোলাপি তুলে চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই সে আর কেবল মীরা রইল না। কল্পনাতীত সব রঙের এক আবর্তে সে পরিণত হল। সবাই ছিল, দোকানদার, শিক্ষক, দিদিমা, ছোট বাচ্চারা। হাসি আর রঙের স্তরে স্তরে পার্থক্য মিশে গেল। একদিনের জন্য শহরটি তার উদ্বেগ ভুলে গেল। বালতি জল দিয়ে পুরনো তর্ক বিতর্ক ধুয়ে ফেলা হলো। অপরিচিতরা পরিবারের মতো আলিঙ্গন করল। বিকেলের মধ্যে বৃন্দাবনের রাস্তাগুলি এমন দেখাচ্ছিল যেন একজন শিল্পীর ক্যানভাস যা গৌরবময় অসম্পূর্ণ রেখে গেছে।
সূর্য অস্ত যেতে শুরু করলে উৎসবের আমেজ কমে গেল। ঢোলের সুর থেমে গেল। পরিবারগুলি মন্দিরের সিঁড়ির কাছে জড়ো হল। এখন রংধনু প্রতিটি ছায়া ধুলোয় ঢাকা। মীরা আবার দাদির পাশে বসল, দুজনেই অচেনা এবং উজ্জ্বল। দেখো, দাদি মৃদুস্বরে বললেন, রঙগুলি ফিকে হয়ে যায়, সবসময়ই থাকে, কিন্তু যা থাকে তা হলো আমরা যে আনন্দ ভাগ করে নিয়েছিলাম। মীরা চারপাশে তাকিয়ে রইল উজ্জ্বল মুখগুলোর দিকে, গোলাপি রঙের আকাশের দিকে, সোনালি মন্দিরের চূড়ার দিকে, শেষ আলো ধরার দিকে। সে বুঝতে পারল, হোলি কেবল তার ত্বকের রং ছিল না, এটি ছিল প্রহ্লাদের সাহস, কৃষ্ণের হাসি, বন্ধুদের মধ্যে ভালোবাসা এবং প্রতি শীতের পরে বসন্ত উজ্জ্বল রঙে নাচতে নাচতে আসবে এই প্রতিশ্রুতি। আর যখন বৃন্দাবনের উপরে প্রথম সন্ধ্যার তারাগুলো দেখা দিল, মীরা সিদ্ধান্ত নিল যে যখন সে বড় হবে তখন সে এই গল্পটিও বলবে, যাতে রঙগুলি কখনোই সত্যিকার অর্থে ম্লান না হয়।